আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে, অসংখ্য ধন্যবাদ যা আপনি কথা বলার সুযোগ করে দিলেন। তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। যাক, আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছে। তো ভাইজান আপনার নামটা জানতে পারি? আমার নাম মোহাম্মদ মিলন মিয়া। মোহাম্মদ মিলন মিয়া, সুন্দর একটি নাম আপনার, চমৎকার একটি নাম আপনার ভাইজান। তবে একটি কথা বলতে আমি বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি দুর্দান্ত একজন সাহসী মানুষ। সত্যি ভাইজান, আপনি যে একজন সাহসী মানুষ সেটা কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। তো ভাইজান, যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এখনও একটি বিষয় মাঝে মাঝে উঁকি মারে। বিষয়টি হলো আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার জমিন ছেড়ে ভারতের জমিনে অবস্থান করতেছেন। তো এই বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কথা বলছে। কেউ বলছে শেখ হাসিনা কখনো কোনোদিন বাংলার মাটিতে আর পা রাখতে পারবেন না, আবার অনেকেই বলছে না, শেখ হাসিনা আসবে অচিরেই বাংলার মাটিতে বীরের বেশে। তো ভাইজান, আপনি একজন সচেতন নাগরিক হিসেবে আপনার কাছে জানতে চাই উনি আসতে পারবে কি না? না, উনি আসতে পারবেন না। পারবে না, উনি আসতে পারবেন না। উনি আসার সুযোগ হয়নি। সুযোগ তুলে বড় বড় নেতা থুয়া ওই পালাতো না। জি 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 জি, ওই জীবনেও পালালো না। ওই আর আসতে পারবে না, ওর সুযোগও নেই। এখন বর্তমান বিএনপি সরকার আসছে, বিএনপি জনগণ চাচ্ছে, জনগণ বর্তমান এখন ভালোবাসিছে বিদায় বিএনপি আসে। ওই আসতে পারবে না, না ওই আসতে মানুষের আবহাওয়াতে বোঝা যায় যে ওই আর আসতে পারবে না। যাই হোক ভাইজান, আপনি যে একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। আপনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আপনি বলেছেন যে এই বাংলাদেশের নেতা কর্মীদেরকে এইভাবে রেখে যেতে পারবে না। ওই নেতা বেরারা, ওই নেতাগুলো তো ধানের শেষ বুদ্ধে বর্তমানে এখন বিএনপি সরকার চাচ্ছে, তাহলে ওই আসবি কেমন? আচ্ছা আচ্ছা, এই হলো মিনসাফ। জি, ধন্যবাদ আপনাকে ভাইজান। আপনি সত্যি সত্যি যে একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। আমি আশা করবো আপনার এই গুরুত্বপূর্ণ কথাটি ও সাহসী কথাটি বাংলাদেশের অনেক মানুষের হৃদয়ে জায়গা করে দেবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা।